উপস্থিতি শুনিয়া যাবেন। কঠিন হাসরের মাঠের কথা বলছিলাম, আপনাদেরকে বলে দিয়ে যাই। 1 ইঞ্চি মাটি নিয়ে নিলেন আপনি, সপ্ত জমিন পর্যন্ত মাটি আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আপনার গলার মধ্যে ঝুলাই দিল। কতদিন পর্যন্ত সেটা বহন করা লাগবে বলে দিয়ে যাই। কতদিন পর্যন্ত বহন করবেন? কতদিন পর্যন্ত এই মাটি নিয়ে হাসরের ময়দান ভরে আপনি ঘুরবেন? এই ঘোরার বয়সটা কতদিন হবে আজকে হিসাব দিয়ে যাই। আল্লাহর কোরআনে বললেন তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ও আমার বান্দারা শোনো, রূহু এবং মালাইকা ফেরেশতারা যেই দিন আল্লাহর দরবারের দিকে ধাবিত হতে থাকবে, সে হাসরের মাঠ, হাসরের ময়দান, হাসরের দিন। ও আমার বান্দারা, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হবে, একটা মিনিট করে 60টা মিনিটে একটা ঘন্টা হবে, একটা ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হবে। 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হবে। এক বছর করে 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট লম্বা লম্বা হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট। 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 ওই দিনের সূর্য থাকবে মাথা বরাবর। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির লেখেন 1 থেকে 1.5 মাইল উপরে সূর্যটা থাকবে। দুনিয়ার যে সূর্যটা দেখেন, এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। যার কারণে এই লোহাটাকে দিয়ে আপনি যেইভাবে খুশি সেইভাবে একটা যন্ত্র বানাইতে পারেন। আর সূর্যের উত্তাপ হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের ময়দানে এই সূর্যের উত্তাপ আরো 70 গুণ বেড়ে যাবে। সেই দিন মানুষের বডি ঝলসে যাবে না, পুড়ে যাবে না, কিন্তু গরমে পুরা শরীর লাল হয়ে একেবারে যন্ত্রণা ভোগ করতে থাকবে। আল্লাহর নবী বললেন, মানব শরীর থেকে ঘাম নির্গত হবে, শুধু মানব থেকে ঘাম আসবে না। সেই দিন হাসরের ময়দানে শুধু মানব জাতি দাঁড়াবে না, জিন জাতি দাঁড়াবে, ফেরেশতারা দাঁড়াবে, মানব জাতি দাঁড়াবে, পশু পাখিরা দাঁড়াবে। আল্লাহর এক সৃষ্টির ভিতরে যত মাখলুক আছে, সব মাখলুকগুলি আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। গরু ছাগল দাঁড়াবে, হাঁস মুরগি ভেড়া বকরি দাঁড়াবে। প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর, হাঁস মুরগির কি বিচার হবে? হ্যাঁ, কুত্তা ছাগলের বিচার হবে, গরু ভেড়া বকরির বিচার হবে। বলে হুজুর সেটা কেমন হবে? হ্যাঁ বলে দিয়ে যাই। উত্তর পাড়ার কুত্তা দক্ষিণ পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা দিল। রব্বে করিম, দুনিয়ার কোনো আদালত ছিল না, দুনিয়ার জেলখানা ছিল না, দুনিয়ার কোনো বিচার সালিশ ছিল না। আমি দক্ষিণ পাড়ায় গিয়েছিলাম খাবার তালাশ করার জন্য। এই কুকুর আমাকে দক্ষিণ পাড়ায় যাওয়ার পর আমাকে কামড়াইছিল। আল্লাহ, তুমি তো বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, তোমার দরবারে আজকে বিচারে দিয়ে দিলাম রব্বুল আলামিন, আজকে আমার ফয়সালা তুমি করে দাও। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ সেই দিন বলবে, কুকুর তোমার যেমনে কামড়াইছিল তুমি ওইভাবে কামড়াইয়া প্রতিশোধ নিয়ে নাও। সেই দিন কুত্তা বলবে, রব্বুল আলামিন, আমি উত্তরপাড়া গিয়েছিলাম, আব্দুল করিম আমাকে লাঠি দিয়ে মারছিল। আল্লাহ সেই দিন আমাকে অন্যায়ভাবে পিটাইছিল। আল্লাহ, আমি আজকে ফয়সালা চাই। দুনিয়ার কোনো আদালত ছিল না। আল্লাহ বলবেন, তোমাকে যেমনে মারছিল তুমি আজকে সেইভাবে তাকে ব্যথা